1897 সালে শিকাগো ধর্মসভায় বক্তব্য রেখেছিলেন স্বামী বিবেকানন্দ। ফেরার পথে 19 ফেব্রুয়ারি বজবজ থেকেই ট্রেন ধরেছিলেন স্বামীজি। সেই জয়কে স্মরণ করে বজবজ থেকে ছাড়ল এক বিশেষ ট্রেন। 1897 সালে শিকাগো ধর্মসভায় বক্তব্য রেখেছিলেন স্বামী বিবেকানন্দ। 19 ফেব্রুয়ারি বিশ্ব বিজয় করে বাংলার মধ্যে প্রথম বজবজের মাটিতে পদার্পণ করেছিলেন তিনি। এরপর 19 ফেব্রুয়ারি বজবজ স্টেশন থেকে ট্রেন ধরে তিনি ফেরেন কলকাতায়। সেই দিনকে স্মরণ করে বিগত কয়েক বছর ধরে বিশেষ এক ট্রেন ছাড়ে বজবজ থেকে। এবছরও হয়নি তার ব্যতিক্রম। রামকৃষ্ণ মিশনের উদ্যোগে এদিন একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়। সাজানো হয়েছিল বজবজ স্টেশন চত্বর। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রামকৃষ্ণ মিশন, বেলুর মঠ, আলমবাজার মঠের মহারাজরা। সবাই শুনেছেন সকাল থেকেই ঘোষণার মাধ্যমে বা ইতিমধ্যেই যেসব ভাষণগুলি হয়েছে সেগুলির মাধ্যমে যে কেন আজকের দিনটি আমরা অর্থাৎ রামকৃষ্ণ মঠ ও মিশন এইভাবে উদযাপনের কথা ভেবেছে। নিশ্চয়ই এ কথা সত্য যে শ্রীরামকৃষ্ণ বিবেকানন্দের এক একান্ত অনুরাগী শ্রী গণেশ ঘোষের নেতৃত্বে এবং পরম পূজ্যপাদ শ্রীমৎ স্বামী লোকেশ্বরানন্দজি মহারাজের ঐকান্তিক আগ্রহে 1986 সালে এবং তখনকার পূর্ব রেলের যিনি জেনারেল ম্যানেজার ছিলেন শ্রী ঋষিকেশ বন্দ্যোপাধ্যায়, তারও পরিপূর্ণ সহযোগিতা এবং আগ্রহে এই অনুষ্ঠানটি শুরু হয়েছিল। এদিন স্বামী বিবেকানন্দের মূর্তি নিয়ে শিয়ালদার উদ্দেশ্যে রওনা দেয় বিশেষ ট্রেনটি। সেখানেও স্বামীজিকে নিয়ে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। উপস্থিত ছিলেন পূর্ব রেলের বিভিন্ন কর্মকর্তারা ও কলকাতা পুলিশ কমিশনার। আমাদের জন্য আজকে গর্বের বিষয় আছে, এন্ড আমি তার জন্য রামকৃষ্ণ মঠকে ধন্যবাদ জানাবো। ওরা এই বড় সেলিব্রেশনে আমাদেরকে একটা সুযোগ দিয়েছেন টু বি পার্ট অফ দিস। থ্যাংক ইউ ফর অ্যালাউইং আস টু বি পার্ট অফ দিস। বজবজ থেকে সৌরিশ চ্যাটার্জির রিপোর্ট, ওঙ্কার বাংলা।